তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, মদ খাওয়া, বিড়ি টানা, গাঁজাতে দম, চায়ের দোকান আর পাড়ারি রক হলো আনন্দ আশ্রম। কি চিনতে পারছেন? আমাকে চিনতে পারছেন না? ভালো করে খেয়াল করে দেখুন আমি কে বলুন তো। আরে আমি হলাম আপনাদের এই অঞ্চলের নির্বাচিত অঞ্চল প্রধান। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, মদ খাওয়া, বিড়ি টানা, গাঁজাতে দম, চায়ের দোকান আর পাড়ারি রক হলো আনন্দ আশ্রম। এই যে আনন্দ আশ্রম, এই যে আনন্দ। বিচার বিচার আর বিচার। জনগণের ভোটে অঞ্চলের প্রধান হয়েছি, মানুষের বিচার করে বেড়াবো, মানুষের সুখ দুঃখের সাথী হব, তা না করে আলফাল বিচার করে বেড়াচ্ছি। যে বিচার, কারোর মাছ চুরি, কারোর পুকুর চুরি, কারোর মুরগি চুরি, কারোর ভাই ভাই দাঙ্গা, এই বিচার করতে করতে আমার পঞ্চায়েত অফিসের সামনের মাঠে মানুষের পায়ের ধুলোর পুরো পাহাড় জমেছে। এদিকে পশ্চিমবঙ্গ সরকার, ভারত সরকার মানুষের রেশনে চাল ডাল আটা গম দিচ্ছে বিনা পয়সায়, আপনারা ধরুন আর বাড়িতে গিয়ে মাছ মাংস করে খান। তা না করে কিছু কিছু গন্ডগোলে পাবলিক রেশনে চাল ডালের জন্য মাদাঙ্গা করছে, আর আমি যেন সমাধান করে দিচ্ছি। রেশনে যাচ্ছে, বিনা পয়সায় চাল ডাল ধরছে, আর পাশে নগদ বিক্রি করে দিচ্ছে। আর সরকারের সঙ্গে জবাবদিহি এই অধমের করতে হচ্ছে। ঘুষের রাজত্বে চলছি মোরা, এটা ভাইয়ে ভাইয়ে হয়ে যায় খুন। সামনেতে হাততালি, পিছনেতে গালাগালি, দিয়ে যায় কত গুণ। ঘুষের রাজত্বে চলছি মোরা, এটা ভাইয়ে ভাইয়ে হয়ে যায় খুন। সামনেতে হাততালি, পিছনেতে গালাগালি, দিয়ে যায় কত গুণ। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, মদ খাওয়া, বিড়ি টানা, গাঁজাতে দম, চায়ের দোকান আর পাড়ারি রক হলো আনন্দ আশ্রম। এ যে আনন্দ আশ্রম, এই যে আনন্দ। 800 তলা বাজারের কাছে, 800 তলা বাজারের কাছে একটা বৌদি 5টা ধাড়ি মুরগি, একটা মুড়ো ঝাঁটা নিয়ে আমার অঞ্চল অফিসে এসে বলছে বিচারটা করে দাও। কি বিচার শুনলে অবাক হয়ে যাবে। আজ থেকে 6 মাস আগে বৌদি 10টা কয়লার মুরগির ছানা কিনেছে, বেড়ালে 3টে খেয়েছে, ঠান্ডায় 2টো মরে গেছে, বাকি আছে 5টা। ওই 5টা মুরগি বৌদি ভালো করে খাইয়ে মাইকে বড় করে 6 মাস পরে খেয়াল করে দেখে না, ওই 5টা কচি মুরগি ধাড়ি হয়েছে, সব এঁড়া মোরগ হয়েছে। বৌদি তো ডিম পোষ খাওয়া অভ্যেস, এঁড়া মুরগি ডিম দেবে না। কোথায় মুরগিগুলো আসলে ধরে হয়নি, কাকা তো মুড়ো ঝাঁটার বাড়ি মেরে আমার অঞ্চলের দাবাই ফেলেছে, বলে বিচারটা করে দাও। কাদের ভোটে আমি অঞ্চলের প্রধান হয়েছে দেখো। তারপর পাশের পাড়ায় 2 ভাই এমন কুরুক্ষেত্র করেছে। কি নিয়ে? একজন পড়েছে ডোবারম্যান, আরেকজন অ্যালসেশিয়ান কুকুর। যেই ভাদ্র মাসের কার্তিক মাসটা পড়েছে, এর খেঁকা ওর খেঁকির কামড়েছে। কুকুরে কামড়ানো বাদ দিয়ে ভাই ভাই কামড়া কামড়ি করে সোজা থানায় বিচার। বড়বাবু পারলো না, আমার বিচার আমার অঞ্চলের দাবায় ঠেলে দেয়। আমাকে এসে বলছে যত টাকা ঘুষ লাগে নাও, আমাদের বিচারটা করে দাও। আমি বললাম জনগণের ভোটে প্রধান হয়েছি, মানুষের সেবা করব, ঘুষ নেওয়া অপরাধ, ঘুষ দেওয়া অপরাধ। একথা শুনে ওরা আমাকে জ্ঞান দিয়ে বলে গেল, যে জন ঘুষের মর্ম বোঝে না, জীবনে তার কিছুই হবে না। ঘুষ নেব না জোর করে দিচ্ছে, ঘুষের টাকা পায়ে ঠেলে দেয় না, সেজন মানুষ হবে না, সেজন মানুষ হবে না। যেজন ঘুষের মর্ম বোঝে না, জীবনে তার কিছুই হবে না। ঘুষের টাকা পায়ে ঠেলে দেয় যে না, সেজন মানুষ হবে না, সেজন মানুষ হবে না, সেজন মানুষ হবে না। চোখেতে কাজল কানেতে দুল, এই চোখেতে কাজল কানেতে দুল, কপাতে দিয়েছি গোলাপ ফুল। এত যে সেজেছি বন্ধু সেই আশাতে, সেই আশাতে, সেই আশাতে তোমরা আসবে গো সোনা। এই মেলাতে ভালোবাসবে গো সোনা, এই মেলাতে। চোখেতে কাজল কানেতে দুল, চোখেতে কাজল কানেতে দুল, কপাতে দিয়েছি গোলাপ ফুল। এত যে সেজেছি বন্ধু সেই আশাতে, সেই আশাতে, সেই আশাতে তোমরা আসবে গো সোনা। এই মেলাতে ভালোবাসবে গো সোনা, এই মেলাতে তোমরা আসবে গো সোনা, এই মেলাতে
ভালোবাসবে গো সোনা। হায় হায় জ্বলে যায় মরে যায় গো দাদারা। কি বলবো দাদা দিদিরা, এখনকার বর্তমান ইয়ং ছেলে মেয়েদের কথা, ওরা যেন সবাই হাই ভোল্টেজে বাঁধা। যে গ্রামে যাচ্ছি গান বায়না করছে, যে জায়গাতে যাচ্ছি শুনতে শুনতে কানটা বদির হয়ে যাচ্ছে। কি শুনতে পাচ্ছি জানো, সেই গ্রাম থেকে 3-4 ছেলের মার সাথে ইয়ং ছেলেরা পালিয়ে চলে যাচ্ছে। 3-4 ছেলের মাদের সাথে ইয়ং ছেলেরা চলে যাচ্ছে। হ্যাঁ রে, ইয়ং ছেলেদের বলছি, বাবারা তোরা ইয়ং মেয়েদের দেখতে পাচ্ছিস না, বৌদিদের সাথে কেন পালিয়ে যাচ্ছিস? আর বৌদিদের বলি, দাদারা বাড়িতে আছে, তাদের দেখভালটা করো। বাচ্চা বাচ্চা ছেলেদের কেন মাথা রাখা হচ্ছে? তাই এখানে যত ননি আছো সবার উদ্দেশ্যে শুধু আমি একটা কথা বলবো, তোরা ধনকে চিনলি মনকে চিনলি সোনাকে চিনলি না, তোরা বানাকে চিনলি ধনকে চিনলি মনাকে চিনলি না। ছি 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 রে ননি ছি 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 রে ননি ছি 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 রে ননি ছি 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 রে ননি ছি ছি। না না, ভাবতে পারছো পরের ছেলেদের কি বলবো? আমার একটা ভাসবো সুকান্ত, তার নিজের ছেলের মতো ভালোবাসি। এমন বাজে ছেলে, এমন কালপেচা, দিন দুবেলা জায়গা জমিনে আমার সাথে অশান্তি। যত জায়গা জানো সব আটনের ভিতর ঢুকে আছে। কি বলবো দিদিরা, একটা কথা মনের কথা শুনলে তোমাদের কষ্ট লাগবে। আজ 20 বছর বিয়ে থা করেছি, ভগবান আমার কোলে কোনো সন্তান দেয়নি, তা আমার বাস্তবাড়ির উপরে আমি একটা গোপাল ঠাকুরের মন্দির করেছি। এমন কালপেচা, আমার জায়গার পাশে জায়গা আছে, সেই মন্দিরের পাশে গিয়ে ও পায়খানা ঘর করেছে। সহ্য করা যায়? আসুক, আজ কাটাকাটি হবে না, মারামারি হবে, আসুক জায়গাতে মেরে তারপর মরবে। হ্যাঁ দাদা গো, ওই এসে গেছে কালপেঁচা। 10 বছর রাজমিস্ত্রি কাজ করছি, ও বাবু, এরকম জাম্পার বিপদের জীবনে পড়িনি। কত বড় মিস্ত্রি, ভালোভাবে ফিতে ধরতে জানো না। আর একটু হলে মরে যাচ্ছিলুম, সবাই উনামুখী চলে হচ্ছে। এই কালপেঁচা, মুখ সামলে কথা বলবি। তুই কাকির মতো থাকবি রে। এই তুই কি বলতে যাচ্ছিস, কি বলতে যাচ্ছিস? তোর একদম ফেলে দেবো। এই কালপেঁচা, বারবার কুনি দেখিয়ে বলি ফেড়ে দেবো। কি ফেড়ে দিবি বল, কি ফেড়ে দিবে? দাদা গো, এই ওনামুখীর মুখ দেখে যে কোনো কাজে বেরোবে, ও বাবা, সে কাজে তুমি ঝাড় খাবে। কত বড় মিস্ত্রি জানো একেবারে। এই তো পরশুদিন হ্যাঁ। লক্ষ্মীকান্তপুরে কাজে গেছে রাজমিস্ত্রি। হ্যাঁ। এই ওনামুখীর মুখ দেখে বেরিয়ে দিচ্ছি। হ্যাঁ। সবে ভাড়ার উপরে উঠেছি বাবারা। বাবারা, ওই ভাড়া মরমর তোর ফড় করে ভেঙে পড়ে গেল। তা তো তোর পড়ে মৃত্যু হয় না, স্মৃতি মন্দির তৈরি করে দিলাম আমি গিয়ে। কাকির মতো থাকবি রে। এই কালপেঁচা, চোখে আঙুল ঢুকিয়ে দেবো একদম। এই তো গত সোমবার, হ্যাঁ সোমবার কি হয়েছে? গড়িয়ার কাজে গেছি রাজমিস্ত্রি। কে গড়িয়া কাজে দেখেছি দেখো। এই মোনামুখীর মুখ দেখে বেরিয়েছে মা সকলা। ও বাবারে, সবে 3খানা ইট গেতেছি। হ্যাঁ। ওই ইট পেতের ভাই ঘুরে এসে তোর মৃত্যু হয়নি, তা আমি পুজো দিতাম গিয়ে। তুই কাকের মতো থাকবি রে। এই সবসময় হুকুমকে আসে মারতে আসিস, তোর বউ যেমন তুই তেমন। তোর বউকে ডাক, দুজন মেরে আজ মরবো। তোর এই তোর বউ কথা ডাক, আর বউ কথা ডাক, দেখি ডাক আজকের ব্যবস্থা। ঘাটের মোড়া মিস্টার টমি, বাড়ির মধ্যে এত গন্ডগোল কিসের? বাবা, ইস দিদি তো মুখ পোড়া, সারাদিনটা আমার মাটি করতে নি। আমার শীতলা কি হয়েছে মা? আমার দেখলে মুখটা ঘুরে নিচ্ছে, ব্যাপারটা কি মা শীতলা? আরে মন তোর, আরে তুই জানিস না কি মা? তুই তো আট করে তোর মুখ দেখা মপা। এই বৌমা বৌমা জায়গা থাকবি, শাশুড়ি মুখ সামনে কথা বলবি। তাও দেখি। এই কি করছিস? এই আয় এই মেরে মরবা, আয় কাটা কি ডাকবে। দিদিমা, হয়তো তোদের জন্য কি বললি? সমাজ হয় জঘন্য, শিক্ষাতে শুধু শূন্য, বিবেক লজ্জা পায়। মশানে বাধা, কে বলেন চিনতে পারলাম না তো ঠিক। আগে চিনতে পারছে না? না। আজ থেকে 6 মাস আগে হ্যাঁ 6 মাস আগে। জ্যৈষ্ঠ মাসের কাঠ ফাটা রোদে হ্যাঁ প্রচন্ড গরম পড়েছে। লাইনে দাঁড়িয়ে হ্যাঁ। ভোটটা কাকে দিয়েছিলে? কেন, প্রধান সাহেবকে দিয়েছিলাম। তা আমি তো তোমাদের সেই অঞ্চলের অঞ্চল প্রধান। ও সে প্রধান সাহেব। হয়তো তোদের জন্য সমাজ হয় জঘন্য, শিক্ষাতে শুধু শূন্য, বিবেক লজ্জা পায়। কলে মরে করে মন্দ, কিসের এত দ্বন্দ্ব? কলে মরে করে মন্দ, কিসের এত দ্বন্দ্ব? ফ্যামিলিতে করে সন্দেহ, আমি ভেবে মরি হায় হায়। হয়তো তোদের জন্য সমাজ হয় জঘন্য, শিক্ষাতে শুধু শূন্য, বিবেক লজ্জা পায়, বিবেক লজ্জা পায়। তুমি আমার ভোট দিয়েছিলে? হ্যাঁ ভোট দিয়েছিলাম। তোমার ভোটে আমি প্রধান হয়েছি। হ্যাঁ প্রধান হয়েছে তো। আর আক্কেল হয়েছে। কেন বাবা আক্কেল গান তুলছো কেন বাবা? কি আমার ভোট দিয়েছে দেখো। হ্যাঁ দিয়েছি তো। আমার ভোট দিয়েছে বলে মাথা কিনে নেছো? কেন, কি মাত্রা কিনলাম? একটা ফ্যামিলির বিচার হ্যাঁ মানুষ কতবার করতে পারে? ওই দেখো প্রধান সাহেব একবার এসে এলে যাচ্ছে। হ্যাঁ বাবা এই বিচার করতে কারা কারা এসেছিল জানো? কারা? এমএলএ সাহেব এসেছিল, এমএলএ এমপি সাহেব এসেছিল। এই বিচার করতে এমএলএ এমপি ফেল? হ্যাঁ সবাই ফেল, কেউ নাম্বার পায়নি। এখন এই নেড়া গোবিন্দর খাচ্ছে এসি। হ্যাঁ তুমি খাও, বসে বসে খাও। আমি প্রধান সাহেব বিচার করব? হ্যাঁ প্রধান বিচার করতে হবে। বলো সমস্যাটা কি? বাবা কষ্টের কথা একটা বলি, মন দিয়ে শোনো বাবা।
আজ 20 বছর বিয়ে থা করেছি, ভগবান আমার কোনো সন্তান দেয়নি। আমার বাস্তব বাড়ির উপরে আমি একটা গোপাল ঠাকুরের মন্দির করেছি, দিনবেলা পূজা আস্তি করছি। এই কালপেটা দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে, আমার জায়গার পাশে জায়গা আছে, ওই মন্দিরের পাশে গিয়ে পায়খানা ঘর করেছি। গোপাল ঠাকুরের মন্দিরের পাশে পায়খানা ঘর? এইরকম ভাবে অন্যায় অত্যাচার করছে। এ মানুষ না দানব? ও অন্য কিছু। আরে সুকান্ত, কি আমাদের পশ্চিমবঙ্গ সরকার মানুষের থাকার জন্য আবাস যোজনার 1,20,000 টাকা করে ঘর দিচ্ছে। দিচ্ছে অলরেডি 7,500 টাকা ঢুকে গেছে। গেছে পেট ভর্তি করে খাওয়ার জন্য রেশনে চাল ডাল আটা গম দিচ্ছে। দিচ্ছে ওই মাল খেয়ে ঝোড়া ঝোড়া হাগার জন্য হ্যাঁ। কেন্দ্র সরকার প্রত্যেকের পায়খানা ঘর দিয়েছে। দিয়েছে। তুই সেখানে পায়খানা না করে তোর এই 8 কিলো কাকিমা গোপাল ঠাকুরের মন্দির করলো, তার পাশে কোনাক কেলে পায়খানা করলি? ও তো দক্ষিণে হায় গন্ধ কেটে যাবে বলে ওই জন্য করেছি। এবার গল্পটা শুনতে পাচ্ছি। দক্ষিণে হাওয়ায় গুড় গন্ধ কেটে বেরিয়ে যাবে? কোনোদিন হয় বাবা? কেন তোর গুয়ে কি বিশাল গন্ধ? 6 দিন পরে হাগি তো। রেশনের মাল খায় আর 6 দিন পরে হাগি? ওর পেটে সমস্যা, গাড়ি তখন গন্ধ পাই মাঝে মাঝে। ইয়ে আমার ভোট দেশে, ওই জন্য ব্যালট বাক্স থেকে ওর ভোট দেওয়ার জন্য ব্যালট বাক্স থেকে গুড় গন্ধ পাচ্ছিলাম। এই এমন জিনিসও বলি মানুষ না দানব? অন্য কিছু। এর আগে যতবার বিচার করেছি হ্যাঁ। তোমাদের দেখেছি, দাদুকে দেখেছি। হ্যাঁ। বলি এই লম্বা মতন মেয়েটাকে? ওই বাচ্চা মতো মেয়েটা? এটা বাচ্চা। ওকে চিনতে পারছো না? এটা বাচ্চা। ও 4 ছেলের মা, ভালোবাসা করে বিয়ে করে চলে এসেছে। হ্যাঁ কথা ঠিক বলেছে, আমি তো অন্য জায়গায় সংসার করছিলাম। হ্যাঁ। সেখান থেকে এই দেবগুরু বৃহস্পতি ফোন করে কাটিং করে নিয়ে চলে এসেছে। তুমি 4 ছেলের মা, হ্যাঁ মিস কলেজ স্বামী সংসার ছেড়ে এই মালের হাত ধরেছো? হ্যাঁ। এইভাবে তো স্বামী সংসার খাচ্ছে বাবা। একে মা মনসা, আবার ধুনোর গন্ধ। হ্যাঁ। শুধু ওই কথা নয় দাদা, হ্যাঁ? গার কালারটা দেখো, ফর্সা কোকিলের মতো। না এ পাকা রং, এ রং যা নয়, যত রোদ খাবে তত চিকচিক করবে। না, তোমার চয়েস জ্ঞান আছে, হ্যাঁ দাদা। সত্যি তোমার চোখে নজর আছে। শুধু আমি ভাবছি তোমার চোখে নেবা হয় না তো? কেন? এ মালের যা দেখতে, হ্যাঁ। এর চোখে রেখে একটা খোঁতরে 1 কুইন্টাল করে চাল ধরবে। ও কন্ডলে গেলে কোনো বস্তা রাস্তা আনে না, সব কন্ডলে চার চোখে করে চলে আসে। বলে সুকান্ত, তোর নামে তো আমার পঞ্চায়েতে আর একটা বিচার পড়েছে। কি বিচার? এই যে মালটাকে নিয়ে পালিয়েছিস, এ তো তোর বন্ধুর বউ ছিল। ও তো আমাদের অদল বদল হয় বলে ওই জন্য জানি না তো। বন্ধুর বউ অদল বদল হয়? এরকম হয় এখন? প্রধানা করে বিচার জীবনে করবে? এরা কি বলে বন্ধুর বউ নাকি অদল বদল হয়? এই বিচার তো করতে হবে। এদের মনুষ্যত্ব বিবেকে বোঝে নেই দেখা। হিংসায় জ্বলিচ্ছে অগ্নি শিখা, এদের হিংসায় জ্বলিচ্ছে অগ্নি শিখা, এদের মনুষ্যত্ব বিবেকে বোঝে নেই দেখা। দাদারা, আমি এই অঞ্চলে প্রধান হয়ে বলছি, মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ বজায় রাখুন, প্রত্যেকে মিল হয়ে চলুন, বন্ধুত্ব তৈরি করুন, কিন্তু চায়ের দোকান পর্যন্ত। বিশ্বাস করে বন্ধুকে বাড়ি আনলে বন্ধুকে নিয়ে পগার পার হয়ে যাবে। মনুষ্যত্ব বিবেক বোধ নেই দেখা, এদের মনুষ্যত্ব বিবেক বোধ নেই দেখা। হিংসায় জ্বলিচ্ছে অগ্নি শিখা, হিংসায় জ্বলিচ্ছে অগ্নি শিখা, এদের মনুষ্যত্ব বিবেক বোধ। বলি তুই কোনাক কেলে গোপাল ঠাকুরের মন্দিরের পাশে পায়খানা করলি? চেনা এই পৃথিবী আপন হলো অচেনা, মানুষ আজ অমানুষ, স্বার্থে ভরা দুনিয়া। এই তো ঠিক বিচার হচ্ছে বাবা। তোমার ভাসুরের ছেলে ভাসুরের ছেলে সন্তানের মতো ভালোবাসো, তার থেকে বেশি ভালোবাসি। যত ভালোবাসা দাও না কেন, হ্যাঁ। তোমাকে মায়ের সমান দেবে না? মুখ দেখে তোর ভালো না। বৌদি তুমি এই বয়সে বিয়েছো কটা থানা? ওটা বিচারপতি, হ্যাঁ। এখনকার মেয়েদের বাচ্চা হতে গেলে কমপক্ষে 3 থেকে 4 জন ধরুনি লাগে। হ্যাঁ লাগে। কিন্তু আমার বাচ্চা হওয়ার সময় কোনো ধরুনি লাগে না। হ্যাঁ? আমি হেঁটে চলে যাব, আমার বাচ্চা আমনামি হয়ে যাবে। হেঁটে গেলে বাচ্চা হবে? আমার শীতলা, তোর সহ্য ক্ষমতা আছে না মা? তোর সহ্য ক্ষমতা আছে? তোর ঢেঁড়স আর কচু খাওয়াই। এই বৌদি যদি হেঁটে গেলে বাচ্চা হয়, তাহলে ওই বাচ্চা তো হাঁটানো বাচ্চা হবে। বাহ, আমার দাদারা জাতাবাড়ির মেয়ে বিয়ে করবেন না, ভাবনা চিন্তা করে এইসব কোম্পানি প্রোডাক্ট বিয়ে করুন, বাচ্চা হওয়ার সিজার খরচা বেঁচে যাবে। চেনা এই পৃথিবী আপন হলো অচেনা, মানুষ আজ অমানুষ, স্বার্থে ভরা দুনিয়া। মুখ দেখে তোর ভালো না। বৌদি তুমি এই বয়সে বিয়েছো কটা থানা? আমি কুড়িনি দিয়ে ঘোরাবো ভাগের চাকা, কুড়নি দিয়ে ভরাবো ভাগের চাকা। এদের মনুষ্যত্ব বিবেক বোধ নেই দেখা, এদের মনুষ্যত্ব বিবেক বোধ। তোকে একটা কথা বলি, কি? তুই ইয়ং ছেলে, কোথায় কুমার মেয়ে বিয়ে করবি, সেটা না করে 4 ছেলের মা কোনাক কেলে বিয়ে করলি। তুমি এই মাতানে প্রধানগিরি করতেছো? হ্যাঁ, ওই কুমারী মেয়ের বিয়ে করি, আর এই ওনামুখীর মুখ দেখে বাচ্চা কাচ্চা লাইন সব বন্ধ হয়ে যাক, তুমি চাও নাই গো? জানে না তো।
বাবা গল্পটা শুনতে পাচ্ছি বাবা। আমাদের গ্রাম বাংলায় প্রচলিত আছে 8 কুড়ো নিবংশের মুখ দেখলে শুভ কাজ সম্পন্ন হয় না। হয় না। তা মনে মনে ঠিক করে নিয়েছে কুমারী মেয়ে বিয়ে করে আনবে, 8 কুড়ি কাকির মুখ দেখার পরে যদি বাচ্চা কাচ্চা লাইন গার্ড বন্ধ হয়ে যায়, রিস্ক না নিয়ে 4 ছেলের মা বন্ধনী গাই বচন নিয়ে চলে এসেছে। ন্যায় নীতি আজ নেই কথা সর্বরাতে হয়েছে মিল। লাতির ঢেকি উঠবে না তো যতই মারো চলার কি। ঠিক বিচার হচ্ছে বাবা। এ হচ্ছে লাতির ঢেকি। হ্যাঁ। এমএলএ এমপি ফেল। হ্যাঁ। এর বিচার করার জন্য মুখ ধরতে হবে। তোদের মায়ের বড় গোলা হস তুই বিছন। সম্পর্ক ঠিক থাকিলে বিসর্জনে হয় বোধন। মানে সম্পত্তির জন্য মারামারি করছিস, হ্যাঁ। গোপাল ঠাকুরের মন্দিরের পাশে পায়খানা করছিস, মারামারি করতে হবে না। এই 8 কুলো কাকাইকে মায়ের সম্মান দিয়ে দেখ, বাবার সম্মান দিয়ে দেখ, সম্পত্তি আপন নামে তোর নামে লিখে দিয়ে যাবে। ন্যায় নীতি আজ নেই কথা সর্বরাতে হয়েছে মিল। লাতির ঢেকি উঠবে না তো যতই মারো চলার কি। তোদের মায়ের বড় গোলা হস তুই বিছন। সম্পর্ক ঠিক থাকিলে বিসর্জনে হয় বোধন। নেড়া গোবিন্দ লেখে বিচিঠি ধ্বংসে দেখা, নেড়া গোবিন্দ লেখে বিচিঠি ধ্বংসে দেখা। 4 ছেলের মা ভরা সংসার ফেলে চলে এসেছে আমার বলে বিচ্ছেদ ধ্বংস রেখা। এদের মনুষ্যত্ব বিবেক, এদের মনুষ্যত্ব বিবেক বোধে। এই বলিস কি? তুই 8 কুলো কাকি নিবংশে কাকির মুখ দেখতে চাস না? না। এবারে ঠিক করেছে এই সংসার ছেড়ে, হ্যাঁ। এই গ্রাম ছেড়ে হ্যাঁ। গয়া কাশি বিদায় হবে। এই গোবর জল কত 12 বালতি গোবর বেঁচে দিচ্ছি, 12 বালতি। এই গোটা বাজার গোটা রাস্তা ছড়া মার। বলি শোন, তোর এই কাকি চলে গেলে তুই খুশি হোস? তাহলে আজকে যে বিচার করে দেবো, এই বিচারের পরে আর কখনো আমার পঞ্চায়েতের দাবাই যাবি না। আমি অন্য পঞ্চায়েতে ভোট দেবো, তুই আমার চিনি না। বলি শোন, তোর কাকা ফার্স্ট সকালে আমার কাছে গিয়েছিল, হ্যাঁ। গিয়ে তোর নামে একখানা কাগজ জমা দিয়ে এসেছে। কি কাগজ দেখি। ভয়ের কোনো কারণ নেই। এর আগে যতবার তোর নামে বিদেশালিশি দিয়েছে সব কিছু কাগজ উইথড্র করে নিয়ে হ্যাঁ। এটা জমা দিয়ে বলেছে, বাবা আমার একমাত্র ভাইপো, হ্যাঁ। আমি 8 কুড়ো নিবংশ হওয়ার জন্য হ্যাঁ। আমারও অত্যাচার শুরু করে, মারধর শুরু করে, হ্যাঁ। তাই আমার উপর মুগুর পেটা করে, চাপ পেটা করে, হ্যাঁ। তাই নিরুপায় হয়ে আমার আর কিছু করেন নেই, তাই নিরুপায় হয়ে আমি আমার নিজস্ব সন্তান না থাকার জন্য হ্যাঁ। সকল স্থাবর সম্পত্তি আমার এই একমাত্র ভাইপো সুকান্তর নামে উইল করে দিয়ে গেলাম। ঘাটের মোড়া যে জায়গার জন্য এত লড়াই করছি, সেই জায়গাতে পেয়ে গেছে, আবার কান্নাটা কিসের জন্য? আমি যে বড় ভুলই করেছি। এই 8 কুড়ো নিবংশে কাকি লাখ লাখ টাকা সাধারণ সম্পত্তি হ্যাঁ। সে তোর নামে লিখে দিয়েছে, আনন্দ কর। তাই তো। কিসের ভুল রে? আমি যে কাকাকে খুনই করেছি। আমি প্রধান সাহেব আমার সঙ্গে ডেংরামো মাছ। সারা জীবন ডেংরামো করে না, ডেংরামোটা এখন ধরে রেখেছে। না কাকা বাবু সকালবেলা আমাকে অনেক কথা বোঝাচ্ছিল, আমি কাকার কোনো কথা না নি ওই কুন্ডি দিয়ে কাকাকে খুন করেছি। সুকান্ত, তুই কি সত্যি সত্যি তো কাকাকে খুন করেছিস? তাহলে কাকা লাশটা এখন কোথায়? কাকা লাশের পায়খানা চেম্বারের মধ্যে ফেলে দিয়েছি। ওরে সুকান্ত, ছোটবেলা তোর বাবা মা মারা গেছে, তোর কাকার আমি কোলে পিঠে করে মানুষ মনে করেছি, লেখাপড়া শিখেছি, 10 জন একজন তৈরি করেছি। আজকে সামান্য সম্পত্তি লোভে নিজের কাকাকে তুই খুন করতে পারলি রে সুকান্ত। ওরে বাবা, তুই কি ভুলে গেছিস ছোটবেলার কথা? তোর তো মনে নেই? তাহলে শোন, তোর যখন 5 বছর বয়স, একদিন রাতটা প্রচন্ড অসুখ হয়। সবাই বলছে বাচ্চাটা মারা যাবে, আমি বলছি বাচ্চাটা বাঁচাতে হবে, তুমি একটা চিন্তা ভাবনা করো না। বলে কি করে বাঁচাবো? আজকে যে প্রচন্ড ঝড় চলে না, রাস্তায় কোনো গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছে না, কি করে যাব? কোনো দিকে না কাকা তাকিয়ে বুকের মধ্যে জড়ি ধরে তোকে ছুটতে ছুটতে নিয়ে চলে গেল 5 কিলোমিটার দূরে ওই হাসপাতালে। সেখান থেকে বাঁচিয়ে নিয়ে ফিরে এলাম রে বাবা। আজকে সামান্য সম্পত্তি লোভে নিজের কাকাকে তুই খুন করতে পারলি রে বাবা। ওরে সুকান্ত, আমি তো তোর মায়ের মতো ভালোবাসতাম, তুই দাঁড়িয়ে আছিস কেন? কাকাকে যেভাবে মেরেছিস ওই কুন্ডে গিয়ে তুই আমাকেও খুন করে ফেল। ছি ছি ছি, তুমি মানুষ না জানো? সামান্য সম্পত্তি লোভে নিজের কাকাকে তুমি খুন করে দিলে, তুমি টাকার লোভে তুমি আমাকে খুন করে দেবে। দিন যত দিন ধরে। সুকান্ত, আমার এই প্রধানী জীবনে আমি অনেক মানুষের বিচার করেছি, বিচারে অনেক সমস্যার সমাধানও করেছি,
যদি কখনো এমন বিচারের মুখোমুখি হতে হবে এটা আমি কল্পনাও করিনি। আজ তুই যে অপরাধ করেছিস এতে বিচার করবো আমি, তোকে কি সাজা দেবো আমি? ওরে জ্ঞানী হবে অপমান, গুণী হবে দোষী, সত্য যাবে নির্বাচনে, মিথ্যা হবে বেশি, লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধান, যাতে উঠবে অযথারও থাকবে না আর মা। জ্ঞানী মানুষ চুপসে যাবে জ্ঞানীহীনদের কাছে, আর কথাগুলো বিদ্যুৎনে সত্য বলে গেছে। তুই মানুষ, আর মানুষ হয়ে সামান্য সম্পত্তির জন্য নিজের গাকে খুন করেছিস, তাই তুই আর মানুষ হতে পারিস না। তুই মানুষ নামের একটা অমানুষ। ওরে সুকান্ত, তোর কাকা যখন এই সংসারে থাকতে পারলো না, আমি মনীষিকা বই এক বেড়াতে চাই না। আমার দু চোখ যেদিকে চায়, এই সংসার ছেড়ে সবকিছু ছেড়ে আমি সেদিকেই চলে যাব। তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয়, বুকের দহনে করুণ রোদনে, তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। সুকান্ত, অমর কথা শিল্পী সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলে দিয়েছে, মানুষের মরণ আমাকে বড় আঘাত করে না, করে মনুষ্যত্বের মরণ দেখিবে। আমরা প্রত্যেকে মানুষ, আর মানুষের যদি আমাদের মধ্যে শিক্ষা, দীক্ষা, মনুষ্যত্ব, বিবেক, চেতনাবোধ না থাকে, সে মানুষের মানুষ থাকে না, সে মানুষ নামেরও কলঙ্ক হয়ে যায়। তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয়? তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয়? বুকের দহনে করুণ রোদনে, তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয়? কেউ তো জানে না কিসের কারণে বারে বারে সেতে চায়, স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায়। কেউ তো জানে না কিসের কারণে বারে বারে সেতে চায়, স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায়। ধরনের দিকে পাশাপাশি দেখো কেউ তো কারণ না। বুকের দহনে করুণ রোদনে, তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয়? বুকের দহনে করুণ রোদনে, তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। চাচিমা